ওসব আয়ত্ত করার কোনো সিন নেই, আমরা জানি কি করে করতে হয়। ওসব করে কোনো লাভ নেই। আমরা ঘরে ঘরে রয়েছি, মানুষ ঐক্যবদ্ধ, এবং আমার বিশ্বাস 2021-এ নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে, 26-এ গোটা বাংলা নন্দীগ্রামের দেখানো পথে হাঁটবে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গ তাই ভাববে। তো নন্দীগ্রাম 5 বছর আগেই পথ দেখিয়েছে, আজকে গোটা বাংলা বলছে যে নন্দীগ্রাম ঠিক, আমরা ভুল, ভোট দিয়ে ভুল করেছি। আমি এই কথায় বলবো, সেটা 2026 সালের নির্বাচন হলেই প্রকাশিত হয়ে যাবে যে 2026 সালে গোটা রাজ্যের নন্দীগ্রাম হবে কি হবে না। তো উনি তো অনেক কিছুই বলছিলেন। 2024 সালে লোকসভাতে বললেন 35টা লোকসভা সিট পান। কটা লোকসভা সিট পেয়েছে? উনি তো বলছিলেন অনেক কিছু, তার মানে ওনার কথার কোনো মূল্য নেই। এই সরকার পড়ে যাবে, এই কালকে চলে যাবে, এই পরশুদিন চলে যাবে। উনি তো কদিন আগে তাপসী মণ্ডলকে বললো দারুণ মহিলা, এত সুন্দর মহিলা হয় না, এখন বললে 4টা জুতা ছিঁড়ে যাবে ওকে জিতাতে। কখন কি বলে, ওনার কথার কোনো মূল্যহীন হয়ে গেছে। বাংলার লোকেরা ওর কথা শুনে না, বাংলার লোকেরা ওর কথা, ওনার কথা আর বিশ্বাসও করেন। তাই আমি মনে করি 2026 সালে থাকবে কি থাকবে না, 2024 সালই বাংলার মানুষ ঠিক করে ফেলেছে। 2024 সালে যারা 18টা 19টা লোকসভা সিট ছিল, তারা 11টা 12টায় চলে গেছে। অর্থাৎ এখানেই প্রমাণিত হয়ে গেছে যে তারা বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। যতই চটকদারি করুক, যত এসআইআর করুক, নির্বাচন কমিশনারকে নিয়ে আসুক, দিনের পর দিন সেন্ট্রালের বিভিন্ন মন্ত্রীদের নিয়ে আসুন, প্রধানমন্ত্রীকে নিয়ে আসুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসুন, ওদের তো এমপি বলতেছে আসতে পারবে না। হিন্দিভাষী লোকরা বাংলায় এসে বাংলা সংস্কৃতি রক্ষা করবে, বাংলা ক্ষমতা দখল করবে? পারবে না। ওনার এমপি, উনি যাকে ভগবান বলে নিয়ে এলেন তমলুক লোকসভায়, তিনি তো বললেন বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। উনি কি বলছেন? ওনার ঘরের লোকদেরকে ঠিক করুন। যে প্রধানমন্ত্রীর নামটা ঠিক মতন বলতে পারে না, সে প্রধানমন্ত্রীর নামটাই পুরো জানে না, তাকে নিয়ে এলেন ভগবান হিসেবে তমলুক লোকসভায় কন্টেস্ট করতে। উনি মাঝে মাঝে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন কাদেরকে এক এক পরে নিয়ে আসে আর বাংলা মানুষকে বোকা বানায়, তমলুক লোকসভার মানুষকে বোকা বানায়, কাঁথি লোকসভার মানুষকে বোকা বানাচ্ছে, দিনের পর দিন বোকা বানাচ্ছে, দিনের পর দিন মিথ্যে কথা বলছে। তমলুক লোকসভার মানুষরা আজকে পরিষেবা পাচ্ছে, এমপির পরিষেবা পাচ্ছে, কেন দেখতে পাচ্ছে না? কেন তার পরিষেবা পাচ্ছে না? আপনি বড় মুখ করে বলছিলেন যে আপনি আমার ভোট দিন, ভগবান এসে গেছে। সে ভগবান কই? ভগবানকে কেন দেখতে পাচ্ছে না? মানুষ তো বঞ্চিত হচ্ছে। একটা এমপির যতটুকু সহযোগিতা করা উচিত, মানুষের বিপদে আপদে থাকা উচিত, কোনো জায়গায় তো নেই, কোনো জায়গায় নেই।